আপনারা দেখছেন দুরন্ত বার্তা প্রেজেন্টস আজকের দুর্গা। আমি শ্রাবন্তী সিংহ। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে, যার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট। সেই দুঃখ কষ্টকে সাথে করে নিয়ে সে তার নাচটাকে পেশা হিসাবে গ্রহণ করেছে। আজকের দুর্গা তৃষা ভট্টাচার্য। এতগুলো অ্যাক্টিভিটির মধ্যে তুমি নাচটাকেই কেন বেছে নিলে? নাচটা ছোটবেলা থেকেই আমি করতাম, করতে করতে আমার ভালো লাগতো, কিন্তু নাচটাকে আমি ছোটবেলায় কত্থকটা আমার খুব দেখে ভালো লাগতো, বিকজ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে অনেকেই আছে যারা করে। স্পেশালিটি হচ্ছে আমার বৌদি খুব ভালো ডান্সার, গোল্ড মেডেলিস্ট, তো সেই দিক থেকে ইন্টারেস্টটা এসেছিল। সেখান থেকেই আরও বেড়ে বেড়ে জিনিসটা আমার মধ্যে কত্থকটা নিয়ে আমি এগোবো। লোকে বলে ভদ্রবাড়ির মেয়েরা নাকি নাচ করে না, তুমি এই ক্ষেত্রে কি বলতে চাও? আমার মনে হয় নিজের পছন্দ, নিজের ভালোবাসার জিনিস সবার আগে। লোকের কথায় পাত্তা দিলে সারা জীবন বসেই থাকতে হবে, লোকের কথায় কান দিলে নিজের জীবনে এগোনো যায় না। তো আমি একদমই দিই না, খারাপ স্বভাব হলেও, বাট আমি ওটা দিই না। আগামী দিনে তোমার যখন বিয়ে হবে, তখন যদি তোমার সেই ক্ষেত্রে কোনো রকম চাপ আসে, তখন তুমি কি করবে? তখন আমার শর্ত থাকবে আগে আমি নিজের শখ, কারণ আমি ছোটবেলা থেকে নিজে যেটা ভালোবেসেছি আমি সেটা করছি, তার বাইরে আমি কিচ্ছু করি। ফার্স্ট শর্তই থাকবে চাকরি করব, নাচ শিখবো, আঁকা শিখবো, শেখাবো, দেন। কারণ দিনের শেষে নিজের সময়টা খুব ইম্পর্টেন্ট, তো যেটা নিজে ভালোবাসি সেইটার সঙ্গে স্যাক্রিফাইস আমি করিনি। নাচ নিয়ে তোমার ভবিষ্যতে কি কি করার ইচ্ছা আছে? যতদিন পারবো প্রোগ্রাম করব, নাচ শেখাবো, শিখবো, পরীক্ষা দেব, আরো সামনের দিকে নাচ নিয়ে এগিয়ে যাবো। তোমার জীবনে এমন কিছু প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা কি এসেছিল যে যখন তোমার মনে হয়েছে তোমাকে নাচ ছেড়ে দিতে হবে? এখনো অবধি আসেনি, মানে বাড়িতে প্রচন্ড সাপোর্টিভ অলওয়েজ, কারণ আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডে সবাই যুক্ত। আমার দাদা তবলার চ্যাম্পিয়ন, বৌদি তো গোল্ড মেডেলিস্ট অবভিয়াসলি আছে, মাও খুব ভালো গান গায়, শেখায়। তো এই চাপটা আমার বাড়িতে আপাতত নেই। নাচ নিয়ে যদি তোমার কিছু স্মরণীয় ঘটনা থাকে তুমি সেটা বলতে পারো আমাদের কাছে। নাচ কেন্দ্রিক ছোটবেলায় একবার পড়ে গেছিলাম, বাড়িতে বলিনি, তো বলিনি বলতে মা খাওয়ার ভয়তেই বলিনি। সেটার পর থেকে কোমরে একটা ফ্র্যাকচার হয়েছে, সেটার জন্য নাচ বন্ধ করতে হয়েছিল 2 বছর। তুমি এমন কিছু আমাদের সাথে শেয়ার করতে পারো এই দুরন্ত বার্তার কাছে, যে তাতে আমাদের দর্শকেরা খুব মোটিভেট হয় যে তোমার কথা শুনে? কিছু এমন বলতে পারো আমাদের কাছে, শেয়ার করতে পারো? নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নাচটা আসলে সবাই পছন্দ করে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো একদম অনেক ফ্যামিলিতেই তোমার মা বাবাই অনেকের পছন্দ করে না। তো নিজে যদি ভালোবেসে করো সেই দিকে স্যাটিসফাই। তুমি তোমার নিজের সাফল্য কাকে ডেডিকেট করতে চাও? সাফল্যের পেছনে একজনই আছে, যিনি হচ্ছেন মা। কারণ বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, তো মাই সব সব দৌড়াদৌড়ি করা, এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও, সব মা। ক্লাস 4-এ উঠেছি তখন বাবা মারা যান। তো ইচ্ছা ছিল খুব ভালো স্কুলে পড়বো, ইংলিশের মিডিয়ামে পড়ার খুব ইচ্ছা ছিল। 5-এ ওঠার সময়তেই বাবা মারা যান, ক্যান্সার হয়েছিল। ছোটবেলা থেকে খুব একটা পাইনি, তো তো এখন যেমন সবাইকে দেখি যে হ্যাঁ বাবার হাত ধরে যাচ্ছে, বাবা এই কিনে দিচ্ছে ওই কিনে দিচ্ছে, মিস করি যথেষ্টই, কারণ ওই জায়গাটা তো কেউ পূরণ করতে পারবে না। নাচ ছাড়া তোমার আর কি কি করতে ভালো লাগে? আমি নাচ করি, আমি আঁকা শেখাই, শিখিও। গত 17 বছর ধরে আমি নাচের সঙ্গে জড়িত, তার সঙ্গেও আমি আঁকার সঙ্গে জড়িত হচ্ছে 18 বছর ধরে। আমি প্রজেক্ট করি, বিভিন্ন প্রজেক্ট করি আঁকার, যেমন বাড়ির কাজ করি। প্রজেক্ট বলতে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা, এই সমস্ত ড্রয়িং করি বাড়ির গেটে, দেওয়ালে। তো সেই প্রজেক্ট করি। 17 বছর ড্রয়িং শিখিয়েছি, এখন গত 2 বছর ধরে আমিও শেখাই। অনেক কথাই শুনলাম,
এবার দেখব ওর একটি নৃত্য পরিবেশনা।